আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কুশিয়ারা মার্কেট মিরগঞ্জ বাজার মেসার্স এলাহি ট্রেডার্সের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরগঞ্জ বাজার তথা মিরগঞ্জ বাজারে ঢোকার আগে যে মার্কেটটি পড়ে, আমি এখনও মিরগঞ্জ বাজারের ঠিক গন্তব্যে চলে যাইনি। কেন যাইনি আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আমি গতকালকের ভিডিওতে আপনাদের উপভোগ করিয়েছিলাম যে মিরগঞ্জ বাজার পানিতে তলিয়ে গিয়েছে। কুশিয়ারার পানিতে মিরগঞ্জ বাজার তলিয়ে গিয়েছে তথা আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারার পানি হু হু করে বাড়তেই চলছে। এই যে অবস্থাটা আপনারা দেখেন, অবিরাম কিন্তু কুশিয়ারার পানির যে ডল তা কিন্তু মিরগঞ্জের দিকে অগ্রসর। এই যদি আপনাদের আমি গতকালকেও দেখিয়েছিলাম যে বাজারের ভিতরের অংশে কীভাবে পানি ঢুকতেছে, আজও আমি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনাদের আমি আগামীকাল একটি ভিডিও দেবো বাজারের ভিতরে আবার ঢুকে, যে বাজারের ভিতরে পানি কতটুকু। কিন্তু আজ আমি আপনাদের উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে মিরগঞ্জ বাজারে যে খেয়াঘাটটি, সারা বছর আমরা যে খেয়াঘাট দিয়ে শরীফগঞ্জ এবং শরীফগঞ্জ টু মিরগঞ্জ পারাপার হই বা খাটকাই থেকে মিরগঞ্জ পারাপার হই, সেই খেয়াঘাট কিন্তু চেঞ্জ হয়ে কোথায় এসেছে। এবং আপনারা এই জায়গা থেকে একটা জিনিস উপলব্ধি করবেন ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা এই জায়গাতে একটু উপলব্ধি করবেন এই যে জায়গাটা কত উঁচু, তা পরিমাপ যদি করি তাহলে 3 হাতের উপরও হবে। যে 3 হাত উপরে কুশিয়ারা নদী অলরেডি আছে মিরগঞ্জ অঞ্চল হতে। যদি আমি 3 হাতের সেই প্রমাণটি আপনাদের দিতে যাই, তাহলে আপনারা দেখুন ভিউয়ার্স, এই যে দেখেন রাস্তাটি কিন্তু অনেক নিচু কুশিয়ারা থেকে। তারপর দেখেন রাস্তা থেকে যখন পানি নামতেছে, সেই অনুপাতে 3 হাতের উপর। অবশ্যই এই পানিটি অনেক অনেক উপরে। এখনও কুশিয়ারার পানি বহাল এবং কুশিয়ারার পানি এমন মুহূর্তে আসে যা পানিতে পড়ে। ভিউয়ার্স, আমি আপনাদের তার সাথে নিয়ে যাচ্ছি। আমি যেহেতু পারাপারও হবো, আপনাদের ভিডিওর সাথে আপনারা থাকুন। আমি যাচ্ছি সামনে যে এই মেসার্স এলাহি ট্রেডার্সে। ভিউয়ার্স, এই মেসার্স এলাহি ট্রেডার্সের নিচেই এখন খেয়াঘাট। আপনারা যারা মিরগঞ্জ আসা যাওয়া করতে চাচ্ছেন, আপনারা এখন খুব সুন্দরভাবে উপভোগ করবেন খেয়া পারাপার। কারণ এই মেসার্স এলাহি ট্রেডার্স তথা কুশিয়ারা মার্কেট যেটা, সেই কুশিয়ারা মার্কেটেই কিন্তু খেয়াঘাটের গন্তব্য। আপনারা দেখেন এখানে জড়ো হয়ে আসেন মিরগঞ্জ টু শরীফগঞ্জ বা মিরগঞ্জ টু খাটকাই বা মিরগঞ্জ টু বলা যায় যে ওই ওপারে শরীফগঞ্জ থেকে খাটকাই অঞ্চলে যারাই আসে সবাই পারাবারের জন্য। আর আমিও আপনাদের খেয়াঘাটের সাথে সাথে আপনাদের উপভোগ করাচ্ছি নৌকা পারাবারের দৃশ্যটি। আপনারা আমার সাথে থাকেন, আপনারা দেখেন এই নতুন খেয়াঘাটটি। ভিউয়ার্স, আপনারা দেখেন যে খেয়া পারাবারের লোক এইমাত্র একটি নৌকা আসলো, আর আমিও এই নৌকাতে উঠবো। এই সেই খেয়াঘাটটি, আমি এখন খেয়াতে উঠতেছি। এটা কিন্তু সেই খেয়ার সেই নৌকাই, যে নৌকা দিয়ে আপনাদের আমি অনেক অনেক ভিডিও উপস্থাপন করেছিলাম, সেই আমাদের প্রান্তীয় মিরগঞ্জ বাজারের খেয়াঘাট থেকে। হ্যাঁ, সেই ঘাটটি কিন্তু আজ নেই, কিন্তু এটি নতুন ঘাট হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন এই যে মার্কেটটি, এই যে মার্কেটের ভিতরে দিয়ে এই রাস্তাটি কিন্তু অসাধারণ একটি রাস্তা। যদিও আমি এক কথায় বলি, এটা এখান থেকেই বলা যায় যে আমাদের ওখানে শরীফগঞ্জের এই ভাইদের এবং খাটকাই অঞ্চলের ভাইদের এপার থেকে ওপারে আসা যাওয়ার কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। আপনারা দেখতে পাচ্ছেন খেয়াঘাটটি অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে। এখানে পুরুষ মহিলা যারাই যাত্রী হিসাবে আসেন না কেন, ওরা ইজিলি কিন্তু ওরা পারাপার এবং নৌকাতে উঠতে নামতে পারতেছেন। ভিউয়ার্স, খেয়াঘাটের এই নৌকাটি এই মাত্র এখান থেকে ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবারই হাতে ছাতা, যেহেতু সিমলেস বৃষ্টি, এই বহুরূপী এই পলিমরফিক আর 24-এর যে সিস্টেমটা, যেটা আবহাওয়াবিদরা আগেই সিস্টেমটা বলেছিলেন যে আয়লা হতে তথা আয়লার সন্তান সেই রেমাল থেকে যে বন্যাটি বহুরূপী এবং যে বন্যার নাম বহুরূপী 24 আমি নিজেও দিয়েছি, সেই বন্যার যে বহুরূপী সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন, তার সিমলেস বৃষ্টিটা আকাশ থেকে এখন ওই যে বৃষ্টি নামতেছে। ভিউয়ার্স, অনবরত বৃষ্টি হচ্ছে। আমার হাতে আপনারা দেখতে পারবেন বৃষ্টি হচ্ছে। এই যে ছাতাটা ভিজা এখনো। এটি আমাদের কুশিয়ারা নদীর আজকের অবস্থা। আপনারা দেখেন যে পানির অবস্থা কীরকম, নৌকা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পানির স্রোত কতটুকু প্রবল শক্তিশালী। ভিউয়ার্স, আমি আপনাদের
নিয়েই যাচ্ছি আমাদের নতুন খেয়াঘাট থেকে। এই যে আমাদের সামনে বাজার দেখতে পাচ্ছেন, এই যে সেই জনুল ভাইয়ের সেই হোটেলটি জনুল ভাইয়ের হোটেলটি, এই যে আমাদের সেই বাজার, এই যে সেই মাছ হাটা, তরকারি হাটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা পানির অবস্থাটা। ভিউয়ার্স আপনারা একটা জিনিস উপভোগ করুন, অসাধারণ মুহূর্ত। সেই খেয়াঘাটের অবস্থা দেখুন, পানিতে তলিয়ে গেছে শরীফগঞ্জের খেয়াঘাটটি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত মুখ আমাদের সেই মাঝি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষা করতেছেন যাত্রীরা। আর খেয়াঘাটটি এখন কোথায় চলে গেছে আপনারা দেখুন, একেবারে কুশিয়ারা নদীর পাড়ের উপর এখন খেয়াঘাট। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এই যে সামনে কিন্তু হাকালুকি হাওর আর মধ্যখানে কিছু জায়গার সাথে কুশিয়ারা এবং হাকালুকি হাওর এক হয়ে গেছে। আর এটাই হলো বহুরূপী 24 বন্যার প্রাথমিক যে দাপটের বিশেষত্ব। আপনারা পরবর্তী সময়ে আরও আমার আপডেটগুলো দেখবেন। পানি যেহেতু বাড়তেই চলছে, আপনারা পাবেন ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এইমাত্র নৌকা থেকে নামলাম। এই যে খেয়াঘাটের নৌকাটি দাঁড় হয়ে আছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন শরীফগঞ্জ অঞ্চল থেকে বা খাটখাই অঞ্চল থেকে বাইরা কিন্তু আবার ওপারে যাওয়ার জন্য নৌকাতে উঠলেন ওনারা চলে যাবেন ওপারে। আর আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের এই কুশিয়ারা এবং হাকালুকির যেটাকে বলি আমি, এখন ওরা এক হয়ে গেছে। এক কথা, ওরা এক পরিবারে হয়ে গেছে। যদিও এতদিন আলাদা ছিল, এখন তারা এক পরিবারের হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কুশিয়ারা নদী আর এই যে কিছু অঞ্চলটা, এটা হলো খাটখাই অঞ্চল। আর এই খাটখাই অঞ্চলের পানি একসাথে হয়ে গেছে সেখানে কুশিয়ারার সাথে। আমি আপনাদের দেখাতে যাচ্ছি উভয় দিক দিয়ে। আমি ওই দিক দিয়ে আপনাদের নিয়ে প্রাথমিক অবস্থাটা দেখাবো, তারপরে এই অংশ খাটখাই যে দিকটা রাস্তার দিকে আপনাদের দেখাবো অবস্থা কেমন। ভিউয়ার্স আমি চলে আসলাম। এই যে প্রথমে আপনাদের এই দিকটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই দিকটা শুকনো, একটু উঁচু। এখনো এই দিক দিয়ে পানি উঠে নেই। হাকালুকির পানি এবং কুশিয়ারার পানি এই দিক দিয়ে এখনো একত্রিত হয়নি। যদিও অন্য পাশ দিয়ে হাকালুকি এবং কুশিয়ারা নদী এক হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে পানি বৃদ্ধি পেয়ে একেবারে চলে এসেছে খাটখাই সদা শরীফগঞ্জ বাজারের দিকে। যদিও এই পানি একটু বৃদ্ধি পেলে হয়তো রাস্তা ডুবিয়ে তারপর হাকালুকি হাওরের সাথে এই দিকে অ্যাড হয়ে যাবে। আপনারা দেখেন আমাদের এই সেই প্রিয় স্থান শরীফগঞ্জ বাজারটি। শরীফগঞ্জ বাজারের এই যে আপনার অবস্থান দেখেন, এই ছোট্ট ব্রিজের কাছে এই যে একটি নৌকা এসে গেছে, এটা কুশিয়ারা হয়ে এখানে এসেছে। আর এখানে পানির অবস্থান দেখেন, এই সাইড তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কুশিয়ারা নদীর। আর এই দেখেন বাংলাদেশের সর্ববৃহত্তম সেই হাওর, যা একমাত্র মিঠা পানির জলাভূমি, বৃহত্তম জলাভূমি, যা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম সেই হাওরটি, সেই হাকালুকি আপনাদের সামনে দাঁড় হয়ে আছে। আজ বহুরূপী 24 বন্যার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তা থেকে বেশ হলে অর্ধ হাত হবে, একটু এক হাত পানি উঠে গেলে এই রাস্তাতে কিন্তু পানি উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই কি বেগে যে হাকালুকি পানি বৃদ্ধি পাচ্ছে, সেটা প্রমাণ করতেছে যে সিলেট অঞ্চলে আসাম, ত্রিপুরা, মেঘালয় একসাথেই বৃষ্টি হচ্ছে, যার কারণে ত্রিপুরা অঞ্চলে একদিক দিয়ে মেঘালয় হয়ে ত্রিপুরা একসাথে বৃষ্টি হওয়ার পর হাকালুকিতে পানি আসলে সেই পানি কিন্তু আবার একত্রিত হচ্ছে কুশিয়ারার পানির সাথে। যদি আমি বলি যে কুশিয়ারা নদী কিন্তু সিলেট অঞ্চলের টেরিটরি অফ সিলেট, the whole side also push down and emphasis their water flow just only on this river, Awas river. The name of the river is Kushiara. এই যে দেখেন আপনারা শরীফগঞ্জ বাজারটি কিন্তু ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে। ভিউয়ার্স আমি আপনাদের এখন ওই পাশে নিয়ে চলে যাব। আপনারা আমার সাথে থাকেন, দেখেন যে হাকালুকির পানির অবস্থা এবং কিভাবে একসাথে কি একটি সুন্দর অসাধারণ রূপ ধারণ করেছে হাকালুকি এবং কুশিয়ারা পানি এক হয়ে। চলো ভিউয়ার্স একটি মুহূর্ত দেখেন সেই খেয়াঘাটের সেই এই যে এই এলাকাটি কিভাবে, এই অঞ্চলটি, এই জায়গাটি, আর এই যে সেই আমি জায়গা থেকে আসলাম, আর এই যে খেয়াঘাটের পথ। এখন আমি ওই দিক দিয়ে চলে যাব। এই যে সামনে সেই স্কুলটি, প্রাথমিক খাটখাই, সেই প্রাথমিক খাটখাই খাটখাই বিদ্যালয়, যেটি খাটখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উপভোগ করুন যে খাটখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, আর এই সামনে হাকালুকি। তাহলে চলুন ভিউয়ার্স আপনারা এই মুহূর্ত থেকে আপনারা একটা জিনিস দেখেন, সেই শিলমার্কটি জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির যে শিলমার্কটি, এর পাশ দিয়ে আপনারা দেখেন এই যে পানিগুলো কিন্তু কুশিয়ারার পানি। এই
পানিগুলো কুশিয়ারা পানি। এই যে একটি বাড়ি ছিল, ওই বাড়ির পথ ঘাট একবারে ডুবে গেছে। আমি কিন্তু আপনাদের এই পানি দিয়ে হেঁটে কিন্তু ওই উঁচু স্থানটিতে উঠবো, যদিও সামনের যে জায়গাটি অনেক উঁচু, তাই এখনো কুশিয়ারা এবং হাকালুকির পানি একেবারে মিলিত হতে পারিনি। হয়তো আজ বা কালকের মধ্যেই হাকালুকি এবং কুশিয়ারার পানি এই রাস্তাতেই মিলিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের পরবর্তী আপডেটে এই হাকালুকির পানি এবং কুশিয়ারার পানির যে সম্পর্ক তথা মিলনস্থলটা আমি আপনাদের উপভোগ করাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন খাটখাই সেই রাস্তাটি, আর এই যে পানি, এই পানিটি কিন্তু কুশিয়ারা নদী হতে এসেছে, যা বন্যার পানি 2024 বহুরূপী 24-এর পানি। আমার সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা সোজা হলো কুশিয়ারা নদী, শুধু পানি আর পানি, এবং কুশিয়ারা পানি একেবারে খাটখাই অঞ্চলে পানি ঢুকে। এই যে শুধু খাটখাই রাস্তাটি বাকি আছে, আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং আমার বাংলাদেশের সর্ববৃহত্তম হাওর হাকালুকি হাওর আপনাদের সামনে আছে। আমি এই মুহূর্তে আপনাদের ভিডিওর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স। যদি আপনাদের আমি আমার হাতটা দেখাই, যে পানিতে, বৃষ্টির পানিতে আমার হাতটা কিন্তু ভিজে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি, যেটা এই বহুরূপী বন্যার একটি বৈশিষ্ট্য বটে, যা 2004-এর বন্যার মতো হবে। তাহলে ভিউয়ার্স, এ পর্যন্ত আপনাদের সাথে আমার এই ভিডিও ধারণটি। আপনারা আমার সাথে থাকবেন আশা করি, এবং আপনাদের পরবর্তী আপডেট আপনারা পাবেন আমার সাথে থাকবেন, এবং ভিডিওটি উপস্থাপন করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। আর আপনাদের পাশে থাকার জন্য যে মাধ্যমটি, তা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে। তো আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই হাকালুকি হাওর, এই খাটখাই অঞ্চল, আর এই যে কুশিয়ারা নদী হতে যে পানিটি আসলো, আর এই যে কুশিয়ারা নদী।